রবিউল আউয়ালে পয়গম্বর আগমন করেছেন। প্রশ্ন, নবী জমিনের মধ্যে কেন আসলেন, কি কারণে আসলেন, তার কাজটা কি? আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার বংশের মধ্য থেকে একজন নবী পাঠাও, যিনি মুসলমানের ইমাম হইয়া মুসলমান উম্মতের জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথ দেখাবেন। চারটা দায়িত্ব পালন করার মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করার পর পয়গম্বর ইব্রাহিম দোয়া করেছেন। দীর্ঘ 4000 বছর পর আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করে রহমাতুল লিল আলামিনকে ইসমাঈলের বংশে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়ে 4 দায়িত্বের মাধ্যমে নবী দুনিয়াতে কাজ করে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সকল বাতিল ভ্রান্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। কারণ ইসলাম ছাড়া আর কোন মনোনীত ধর্ম আল্লাহর কাছে দামি আর কোন ধর্ম নাই। সব ধর্ম ভ্রান্ত, একমাত্র হক আর আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা স্লোগান দিবে তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে না। এর নবীর আশিকের দল, আমার নবী 4টা দায়িত্ব পালন করার মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখাবেন। আর রহমতের বাতাস দিয়া আমার নবী উম্মতের জান্নাতের মধ্যে নিয়ে যাবেন আল্লাহর ওয়াদা পাওয়ার পর। কিন্তু প্রশ্ন হলো, নবীজি 4 দায়িত্ব পালন করে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন, কিন্তু নবী নাই। এখন এই দায়িত্ব পালন কে করবে? আল্লাহর নবী বলেন, এর উম্মত, আমার বিদায়ের পর এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতেরা আমাকে পাবে না। ওই সময় উম্মতেরা জান্নাতের পথে কেমন করে চলবে? শয়তান তো জাহান্নামে নেওয়ার জন্য ওয়াসওয়াসাই দিতে থাকবে। শয়তান তো বসে নাই। মানুষটা যেই কোয়ালিটির, শয়তান ওইভাবে গিয়ে তারে ধোঁকা দিবে। যার ইমানটা যেই পরিমাণ দামি, শয়তান ওই পরিমাণ আক্রমণ নিয়ে তাকে ধোঁকা দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। করি না আমরা? শয়তানের রাজিম থেকে পানা চাই হে মালিক। আবার কোরআনের শেষেও এই আওয়াজ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিয়ামত পর্যন্ত মানুষকে জাহান্নামের পথে নেওয়ার জন্য 2 দল শয়তান ধোঁকা দিবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, 2 দল শয়তান থেকে মানুষ বারবার পানা চাও। হে নবী, আপনিও পানা চাবেন। এক দল জিন শয়তান, আর এক দল হলো মানুষ শয়তান। দোনো দলের উদ্দেশ্য হলো মানুষকে ভালো কাজে বাধা দেওয়া, জাহান্নামের দিকে আগায় যাওয়া। জিন শয়তানের তুলনায় মানুষ শয়তান বড় কঠিন। জিন শয়তান বড় দুর্বল। বলে কি পরিমাণ দুর্বল? কোরআনের তেলাওয়াত শুনলে জিন শয়তান ভেগে যায়, পালিয়ে যায়। আযানের আওয়াজ শুনলে জিন শয়তান পালায় যায়। কোরআনের আওয়াজ পাইলে, কোরআনের বয়ান শুনলে, আল্লাহর নামের জিকিরের আওয়াজ পাইলে শয়তান পালায় যায়। কিন্তু মানুষ শয়তান এত কঠিন, আযানেও পালায় না, কোরআন তেলাওয়াতেও পালায় না, জিকিরেও পালায় না, ওয়াজ মাহফিলেও পালায় না। এদেরকে ভাগানোর জন্য বেতের বাড়ি ছাড়া কোনো অস্ত্র নাই। हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नबी गोयम के आज दुनिया जुदा बस बहरकारी के बाशी बा खुदाबाश जिसते दुनिया आज खुदा गाफिल बुदारम मैं कबाशू मुकरा हो फरजिंदोजान কয় ধরনের শয়তান? দুই ধরনের। জিন শয়তান আর মানুষ শয়তান। বলেন দুর্বল কোনটা? মানুষ। জিন শয়তান জিকির করলে পালায় যায়, মানুষ শয়তান বড় কঠিন, এটা জিকিরও পালায় না। এটারে পালাইতে যদি ভাগাইতে হয়, এর ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে হয়, মানুষ তুমিও বড় দুর্বল। এই মানুষ শয়তানকে ভাগানোর জন্য, এর ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তোমার একটা ঘাত ব্যবহার করতে হবে। ওই ব্যাট দিয়ে তুমিও পারবা না, তুমি একা একা পারবা না, তোমার এই জন্য সহযোগিতার দরকার। নবীর উম্মত আমার নবীর সোহবতে গেলে সাহাবায়ে কেরাম এত পবিত্র হয়ে যাইতেন, বেঈমানেরাও আর সাহাবায়ে কেরামদেরকে বুঝাইয়াও পারত না। নবী বলেন, আমি যেই সময় জমিনের মধ্যে থাকবো না, ওই সময় শয়তানের মোকাবেলা করিয়া আমার এই সুন্নতের আদর্শ নিয়া যারা জান্নাতের পথে আগাইতে চাও, আমি নবী একদল বাহিনী জমিনের মধ্যে রেখে গেলাম। আমি নবীর দেওয়া প্রেসক্রিপশন দিয়া সারা দুনিয়ার মানুষের জান্নাতের পথ দেখাবেন এবং মানুষ শয়তান জিন শয়তান থেকে মানুষকে বাঁচায় দিবেন। ওই যে বাহিনী আমি রেখে গেলাম, এদের পথ অনুসরণ করে, এদের পরামর্শ নিয়া তোমরাও যদি চলতে পারো, দুনিয়ায় তোমরা ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারো না, পরকাল জীবনে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাইবা। আমার নবীর রেখে যাওয়া যেই বাহিনী কিয়ামত পর্যন্ত নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবেন, ওই বাহিনীটার নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া মানে নবীর ওয়ারিস। এরা কারা? আল্লাহর নবী বলেন এরা উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক, ভাই কথা বলেন, উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে হক, হকের বিপরীত শব্দ হলো বাতিল। বুঝা গেল? উলামায়ে আহলে হক যেমন আছে, বাতিলও তেমন আছে না নাই? পীরের নামে বাতিল এই বাংলাদেশে আছে না নাই? আলেমের সাইনবোর্ডওয়ালা বাতিল আছে না নাই? আলেম দাবি করে পর্দা করে না, আছে না নাই? বুঝা গেল সে আলেম হক না বাতিল? পীর দাবি করে বেপর্দায় চলে, আছে না নাই? বলে ওই পীর হক না বাতিল? উলামায়ে আহলে হক নবীর ওয়ারিস, এরা কিয়ামত পর্যন্ত উম্মতের জান্নাতের পথ দেখাবেন। এরা ওয়ারাসাতুল আম্বিয়া। আর এদের সংস্পর্শে যদি বান্দা চলতে পারো, জিন শয়তান কেন মানুষ শয়তানও তোমাকে ধোঁকা দেওয়ার সাহস পাবে না। সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে তালে তোরা তালে গুনা ফির জমানা, সোহবতে বা আউলিয়া বেতারা সদ সালাত বেরিয়া। নবীর রেখে যাওয়া বাহিনীর নাম কি? ওয়ারাসাতুল আম্বিয়া। তারা কারা? উলামায়ে নাকি আহলে বাতিল? যারা তাবলীগের বিরোধিতা করে, যারা দেওবন্দিরে মানুষের লক্ষ মানুষের সামনে বাতিল বলে, তারা মূলত বাতিল। যারা কওমি মাদ্রাসাকে গালি দেয়, তারা বাতিল। তাবলীগের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জিকিরের বিরুদ্ধে কথা বলে, উজানির বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে কথা বলে, তারা বাতিল। হক না বাতিল? এর নবীর আশিক। আমি পাস করলি তুমি মাথায় দিয়া বয়ান করি, অন্য টুপিওয়ালাকে গালি দেই না, হিংসা করি না, বাঁকা নজরেও তাকাই না। আমি কওমি মাদ্রাসার লেখাপড়া করা সন্তান, অন্য মাদ্রাসা আলিয়া বড় স্কুল কলেজের বিরোধিতাও করি না, হিংসাও করি না। এর নবীর উম্মত। আমি গোল জামা লম্বা জামা পরেছি, অন্য পোশাক ওয়ালাকেও হিংসা করি না, গালি দেই না, বাঁকা নজরেও তাকাই না। ওরে বান্দা, তুমি যদি সবুজ টুপি বড়, কালো টুপি বড়, অথবা অন্য টুপিওয়ালাকে হিংসা করো, নিজে কোনো প্রতিষ্ঠানে থাইকা অন্য প্রতিষ্ঠানকে হিংসা করো,
বুঝা গেল তোমার অন্তরের মধ্যে মানুষ শয়তান আর জিন শয়তান গেড়ে বসে আছে। এদেরকে যদি তুমি দূরে সরাইতে চাও আর এই শয়তানের ধোঁকার থেকে যদি বাঁচতে চাও, আহলে বাতের নামদারি আলেম দ্বারা হবে না, আহলে হক উলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়ার। যারা বলে আমার কোনো পীর লাগে না, আমার কোনো মুরব্বী লাগে না, আমার কোনো আলেম লাগে না, বলতে হবে ওই বান্দা বড় ভ্রান্ত মতবাদের লোক। ওই রকম নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া আহলে হক উলামায়ে কেরামের একটি মারকাজ আপনাদের এই জায়গা। আসতে বলেন কেন? এই জায়গায় আসার পরে, এই বদরপুর এখানে আসার পরে কোন মানুষ কি বিড়ি না টানার পরে এখানে এসে বিড়ি টানা শিখে, গাঁজা খাওয়া শিখে, বেপরদায় চলে চলে না? কোনো নামাজ পড়তো না, এখানে আসার পরে সোহবত পাইয়া এখন নামাজ পড়া শুরু করেছে। আগে বেপরদায় চলতো, এখন অন্তরে ভয়। কি ব্যাপার, আগে তুই একটু মেয়েদের নিয়ে পার্কে আড্ডা দিতে, এখন যাও না কেন? বলে বদরপুর হুজুরের কাছে গিয়ে বয়ান শুনছি জাহান্নামের ভয়, আর উল্টা পাল্টা করা যাবে না, মোটামুটি দাড়িটাও লম্বা করে ফেলেছি। কিন্তু এই জমিনের মধ্যে এমন বাতেল বাতেল পীরের দরবার আছে, নিজের কোরআন জানে না, হাদিস জানে না, এক ওয়াক্ত নামাজের ইমামতি করাইতে পারে না, নামের শেষে আর শুরুতে টাইটেল লাগায় মুজাদ্দিদে জামান। ওখানে যাওয়ার পরে আমরা খবর পাই যেই বান্দা বিড়ি টানে বাবার দরবারে যাওয়ার পরে এখন গান্দা টানে। আছে না নাই? কারণ ওখানে সব হয়, সব হয়। এই জন্য লাগাইছি কি জানেন? আজিমুস শান মহাপবিত্র ওরস মুবারক, আল্লাহওয়ালার মজলিস, আল্লাহওয়ালাদের দরবার তো এমনি পবিত্র। আবার কেন পবিত্র শব্দ লাগায়? বলে ডাল মে কুছ কালা হ্যায়। কথা বুঝেননি? বোতলের ভিতরে ঢুকাইছে বিষ, উপরে লেবেল লাগাইছে মধু। আছে না নাই? নিজের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, নবীর সুন্নতের খবর নাই। সে যদি দাবি করে আমি নবীর বড় আশিক, এই দাবিটা কেমন ভ্রান্ত দাবি। এর নবীর উম্মতের দল, আমাদের কোনো দলাদলি বুঝি না, কোনো ব্যক্তি পূজারি বুঝি না। আমরা সবাই এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। আমাদের কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, আমাদের কিবলা এক। এর নবীর উম্মতের দল, দুনিয়াতে আসছি আমরা এক। আমরা সবাই যেইভাবে দুনিয়াতে আসছি মায়ের গর্ভ থেকে, আপনারাও তো ওইভাবে আসলেন। আবার যাওয়ার বেলায় তাকায় দেখেন, আমার মরণকালেও 3টা কাপড়, আপনাদের মরণকালে 3খানা কাপড় হবে। আম্মা জানদের জন্য 5খানা কাপড়, ধনী মায়ের জন্য একটা বেশিও না, গরিবের জন্য একটা কম হবে না। দুনিয়াতে আসার সমান অবস্থাও এক, যাওয়ার বেলায় হাকিকত হবে এক। কাপড় হবে আমারও 3টা, আপনাদেরও 3টা কাপড় হবে, শুধুমাত্র কালার হবে আলাদা। কাপড়ের কালার হবে আলাদা। কি বলে? কারো কাপড়ের কালার হবে কালো, কারো কাপড়ের কালার হবে সবুজ, কারো কাপড়ের কালার হবে হলুদ। ও নবীর উম্মত বলো তো, কাপড়ের কালার কি হবে? সাদা। তো তোমার দিলটা কেন সাদা বানাইতে পারো না? তোমার দিলটা যদি সাদা হইতো, তাহলে তুমি পাঁচকলিয়ার সবুজ নিয়ে তর্ক করতা না। তুমি কেন কালার নিয়ে দ্বন্দ্ব বাজাও? এরা কেন সাদা পড়লো, সবুজ কেন পড়লো না, কালো কেন পড়লো না? এই জন্য আমি বলিও ভাই, তোমার অন্তর যদি এমন হয়, কালাটাই তোমার আপন। মরণকালে তুমি ওসিয়ত করবা, তোমার কালা মোকা ভরায় যেন কবরে দেয়। যার কাছে সবুজ কালারটা করি যারা বল, সাদা তোমার বড় দুশ্মন। যদি এমনটাই হয়, মরণের আগে ওসিয়ত করে যাইবা, তোমার মরণকালে কাপড়ের কালারটা যেন সবুজ রঙের হয়। আর যদি বলো না হুজুর সাদাই হবে, পাও 2টা আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলবো, টুপি নিয়ে দ্বন্দ্ব করিয়া বেইমানের আর হাসাইও না। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে সারা দুনিয়ার বেইমানেরা নবীর
করার জন্য পাগল। আমার নবীর সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীর ছবি ব্যঙ্গ করা হয়। আজকে এত মুসলমান আমার নবীর গালি দেয়। তোমার দলের নেতার বিরুদ্ধে কথা বললে তুমি লকডাউনের মধ্যে ঘরের সিফার মধ্যে লাইভ করো, লাইভ। তোমার নেতার বিরুদ্ধে কেউ বললে তুমি ঘরের চিপার মধ্যে বসে তুমি লাইভে চিৎকার করো, প্রতিবাদ জানাও। ওরে নবীর আশেকের দল, তোমার দলের নেতার থেকে আমার নবীর মায়া কি কম, তোমার পীরের থেকে আমার নবীর সম্মান কি কম হয়ে গেল? যদি তাই না হয়, আজকে যারা আমার নবীরে গালি দেয় তাদের স্লোগান, তাদের ফাঁসির দাবি নিয়ে কেন আজকে কাফন করিয়া ময়দানে নামে না? তোমার দলের কোন হুজুরে তো তোমার দলের কোন গুরুরে জেলখানায় গিয়ে তার ব্যাপারে তুমি কাফন নিয়ে রাস্তায় স্লোগান দাও, অথচ নবীর দুশ্মনের ব্যাপারে রাস্তায় স্লোগান দাও না। আমাদের বুঝতে বাকি নাই তোমার মতো মুনাফিক জমিনে আর কেউ না। ভাইরা আমার, ভালো করে বুঝো, কোন দ্বন্দ্ব করে লাভ নাই। দুনিয়া থেকে বিদায় কালে কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কে কোন দলের লোক কোনো পরিচয় হবে না। এখন আমার টুপি দেখা বলা যায় মোটামুটি আমি কোন দলের লাইনের মানুষ। আমার দাঁড়িয়ে পোশাক দেখা মোটামুটি একটা ধারণা করা যাবে কোন লাইনের মানুষ। কথা ঠিক না? কিন্তু যখন কাপড়ের প্যাকেটটা হয়ে যাবে, খাটের মধ্যে যখন লাশটা উঠায় দেওয়া হবে, ওই বাগানের দিকে যখন নিয়ে রওনা হয়ে যাবে, ওই সময় পরিচয় হবে না এটা কার লাশ, এটা পীর সাহেবের লাশ নাকি মুরিদের লাশ, কোনো ভেদাভেদ করা হবে না। যখন কবরের মধ্যে শোয়াইয়া মাটি পাড়াইয়া দিয়া সবাই বিদায় নিয়ে যাবে, মাথার মুষ্টি আর পায়ের মুষ্টি খুলিয়া যখন সবাই চলিয়া যাবে, দুইজন ফেরেশতা আমার কবরও আসবে, আপনার কবরও আসবে। আসার পরে আপনাকে আমাকে সমানভাবে তিনটা করে প্রশ্ন করবে। গরিব বলিয়া প্রশ্ন বাড়ায় করবে না, না। ধনী মানুষের কাছে প্রশ্ন কমায় করবে, তাও হবে না। প্রশ্ন আলাদা করবে, তাও না। সবার জন্য সমান তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এর যারা দুনিয়াতে আমার আল্লাহর গোলামি করিয়া কবরে যাবে, যারা ইসলাম ধর্ম পালন করিয়া কবরের বিছানায় শুয়ে পড়বে, যারা আমার নবীর সুন্নতের টুপি আর দাড়ি নিয়ে কবরে শুয়ে পড়বে, ওরে কবরে যখন প্রশ্ন করা হবে, ওই নবীর আশিক কোনো কথা না বলে এক চান্সে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, আমার মায়ের গর্ভ ছিলেন আমার আল্লাহ, ওই মায়ের গর্ভে আমার আর কেউ ছিল না, আমার মা আমার বাঁচায় নাই, খানা দেয় নাই, ওই মায়ের গর্ভে আমার হাত দুইটা বানাইছেন আমার আল্লাহ, আমার মায়ের গর্ভে আমার চেহারাটা সুন্দর করে বানিয়েছেন আমার আল্লাহ, ওই মায়ের গর্ভে সুন্দর করে আমার চেহারাটা বানাইছেন আমার আল্লাহ, ওই মায়ের গর্ভে আমার মাও খানা দেয় নাই, বাবাও খানা দেয় নাই, কোনো ডাক্তারও খানা দেয় নাই। আল্লাহ করে আব্দুর রহমান, আব্দুল করিম, ভালো করিয়া শুনিয়া রাখ, ওই মায়ের গর্ভের ভিতরে তোর যখন রুহটা দিলাম, তোর পায়ের নাড়াচাড়া শুরু হয়ে গেল, তোর পেটের মধ্যে ক্ষুধা, আমি আল্লাহ তোর মুখটারে নাপাক করি নাই, আমি আল্লাহ তোর নাভির সাথে মায়ের নাভির তার লাগায় তোর পেটের ক্ষুধা নিবারণ করেছি। দুনিয়াতে আসার পরে তুই কি খাবি? ভাত খেতে পারবি না, তরকারি খেতে পারবি না, আমি কেমন দয়ার মালিক, আমি আল্লাহ তোর মায়ের বুকে এমন খানার ব্যবস্থা করলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, 24 ঘন্টার বেশি ফ্লাক্সে গরম পানি গরম থাকে না, আর আমি এমন কুদরতের মাওলা, আমি আল্লাহ তোর মায়ের গর্ভ থেকে বের হওয়ার আগে মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে রাখলাম।
এমন ফ্লাক্সে দুধ রাখলাম 2 বছর পর্যন্ত মায়ের স্তরে দুধ পান করবি, কখনো নষ্ট হবে না রে বান্দা। আমি আল্লাহ ডাক দেই নাই, তুই দুনিয়াতে আসার পরে এখন তোর খানা খাইতে মনে চায়, আমি আল্লাহ তোরে ডাক দিলাম খানা খাওয়ার জন্য। তুই দাঁড়াইতে পারো না, দাঁড়ানোর শক্তি দান করলাম। তুই কথা বলতে পারো না, মাকে বলতে পারো না মা ক্ষুধা লাগছে খানা দাও, গরম লাগে তাড়াতাড়ি ফ্যানের বাতাস দাও। একটাই তোর বুঝিয়েছে কান্নার আওয়াজ, ওই কান্নার আওয়াজ দিয়া তোর মায়ের সাথে আমি কানেকশন লাগাই দিলাম। তোর কান্না দিয়া তুই কখন কি আবদার করো তোর আব্বাও বুঝে না, শুধু তোর মা অন্তর দিয়া বুঝতে পারে। তুই যখন কান্না করো মা বুঝতে পারে তোর কান্নার দ্বারা এখন তোর ক্ষুধা লাগছে খানা লাগবে। তোর কান্নার দ্বারা মা বুঝতে পারে তোর এখন বাথরুমে যাওয়ার দরকার, বাথরুমে নিয়ে যায়। রাতের বেলা সবাই ঘুমায় গেল, এখন আর তোর পাশে কেউ নাই, তুই মায়ের পাশে চুপচাপ ঘুমাইয়া আসো। মা যদি ঘুমাইয়া ঘুমের পরে তার শরীরটা তোর ছোট বাচ্চা বলির পরে পড়ে যায়, তুই মরে যাবি। আমি আল্লাহ তোরে সেখানে রবের পরিচয় দিয়া তোরে হেফাজত করলাম। আমি আল্লাহ ফেরেশতারে পাহারাদার বানায় দিলাম। এর ফেরেশতা আমার বাচ্চাটার সামনে আমার সন্তান যেন কষ্ট না পায়, মা যেন উল্টাইয়া না পড়ে। এই জন্য দেখবা তুমি মায়ের ঘরের দরজা বন্ধ, রাত্র 2টার সময় ঘরে গেছো, দরজা তুমি জোরে জোরে ধাক্কা দাও, কোনো আওয়াজ নাই, ঘরের সবাই ঘুমায়, মা ঘুমায়, বাপ ঘুমায়, তোমার স্ত্রীও ঘুমায়, কিন্তু তাকায় দেখতেছো ওই মায়ের পাশে যে বাচ্চা তুমি আমি শিশুবেলায় ঘুমাইছিলাম, বাচ্চাটা একটু হালকা করে আওয়াজ দিলেই মা তাড়াতাড়ি সজাগ হয়ে যায়। মা তাড়াতাড়ি বাচ্চাটা দিয়ে ঘুরিয়া বাচ্চাটারে কোলে আলাদা করে নেয়, বাচ্চার কোনো সমস্যা যেন না হয়। রাতের গভীর শীতের রাত, তুমি প্রস্রাব করে দিছো, মা কষ্ট পায় না, তোমার খাতা কাপড় পাল্টায় দিল, মা এত আদর করে লালন পালন করলো। এরে বান্দা, ওই মায়ের জন্য তুমি এখন পাগল হয়ে গেছো। মাকে মা বলে যখন ডাক দাও, মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ কি অপরাধ করলাম রে গোলাম, যেই আল্লাহ তোর মায়ের গর্ভে এত আদর করে লালন পালন করলাম, যেই আল্লাহ তোর মায়ের বুকে দুধের ব্যবস্থা করলাম, যেই আল্লাহ তোরে কথা বলার শক্তি দান করলাম, যে আল্লাহ তোরে আমি আল্লাহ হাঁটার শক্তি দান করলাম, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া পানি তুই নিয়ামত ভোগ করতেছো। আজকে তুই মায়ের পাগল হইয়া মা মা বলেছিলাম, আব্বা আব্বা বলে ডাক দাও। ওরে বান্দা, আমি আল্লাহ কি মনে চায় না তুই একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি আল্লাহ তোর জবানের দিয়ে তাকায় থাকি, তোর এই জিহ্বাটা দাঁড়ায় তুই কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ তোর দিয়ে তাকায় থাকি রে গোলাম, এই জবানটা তো আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহকে তুই ভুলিয়া কই যাও। এরে আমি আল্লাহ তোরে রশি গলায় লাগাই দিছি, কই তুই ভিগে যাবি। ওই নমরুদ তো ভাগতে পারে নাই, সাদ্দাত তো ভাগতে পারে নাই, ফেরাউন ভেগে যেতে পারে নাই, আমার এই দুনিয়া ছেড়ে ভাগিয়ে যাইতে পারবি না। আমি যখন রশিটা টান দিয়া তোরে আজরাইলের হাতে ধরায় দিব, যখন তোরে কবরের মধ্যে নেওয়া হবে, তখন তোর ডানে বামে মাটি আর কেউ নাই। এরে বান্দা, তুই অসহায়ের মতো কবরের যখন প্রশ্ন করার জন্য আসবে, আর যদি তুই দুনিয়াতে রবের গোলামি করে না যাও, নবীর সুন্নতের আমল করে না যাও, আর এই কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারো, কবরটা হবে ভয়ঙ্কর আযাবের ঘর। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা এই বান্দারে আর সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে আমি আল্লাহ কত নিয়ামত দান করেছি, এই বান্দা নিয়ামত পেয়ে গাদ্দারি করেছে, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, মা বাবার খেদমত করে নাই, জবান দিয়া মানুষের সমালোচনা করে, গালাগালি করতো, গীবত শিকায়াত করতো, এখন আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলবে, ফেরেশতা এই নাফরমানের কবরটা জাহান্নামের বিছানা বিছায়া দাও। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, এই বেঈমান নাফরমানের কবরের সাথে জাহান্নামের রাস্তা করে দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন প্রজ্বলিত হয়ে যাবে। আল্লাহ অর্ডার করবেন, কবরের মাটি এই বেঈমান নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও।
চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবরে চলে আসবে। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, দাড়ি ছাটে না। তুমি কেন পারবা না রে বাবা? বালিশে মাথা লাগাইয়া ঘুমের সময় চিন্তা করো, ঘুমের মধ্যে কত মানুষ মরে যায়। তুমি আমি মরিয়া গেলে কবরে কি উপায় হবে? তোমার আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। তুমি আমি কেন পারবো না রে বাবা? তোমার আমার মতো কত যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তুমি কেন পারবো না রে বাবা? রে আযাবের কথা একটু স্মরণ করো। আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর কথাও মিথ্যা না। রবিউল আউয়াল থেকে শিক্ষা নাও, আমার নবীর সুন্নতের মালাটা গলায় পরে নাও। গলায় চুরি আসবে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার বিরোধিতা করবা না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, জবান দিয়া কাউকে গালি দিয়া গীবত করে গুনাহগার হবা না। যদি বান্দা তওবার নিয়ত থাকে, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতেও যেতে পারবে না। যার দিলটা নরম, মরণের কথা মনে হয়, যার জাহান্নামের ভয় অন্তরে আছে, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো। মরে যাব, গলায় চুরি আসবে, চাকরি চলেও যদি যায়, নবীর বিরোধিতা করবো না, ইসলামের বিরোধিতা করবো না, নামাজ ছাড়বো না, মা বাবার বিরোধিতা করে বর্তোয়া নিব না, কোন আলেম ওলামা মুরব্বিদের বিরোধিতা করে বর্তোয়া নিব না। অন্তর যদি পরিশুদ্ধভাবে তৈরি হয়ে যায়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখি এই বদরপুর এলাকার জমিনে মাগরিবের নামাজের পর থেকে আপনার আশিক পাগলের দল ময়দানে বসে আছে।